আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে আমরা মহলছড়ি টু কাপ্তাই একটি ট্যুর দিয়েছিলাম, আর সেইখান থেকে ফেরার পথে আমরা জঙ্গলের পাশে রাস্তার পাশেই একটি সাইনবোর্ড দেখতে পাই। মূলত এই সাইনবোর্ড লাগাইছে বন বিভাগের লোকেরা, আর আমরা সাইনবোর্ড দেখে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে বুঝতে পারলাম যে এই দিক দিয়ে হাতি মূলত পারাপার হয়। হাতিগুলো পারাপার হয় একদম সন্ধ্যার পরে পরে, যখন গাড়ি ঘোড়া খুবই কম চলে, যখন প্রকৃতি একদম নীরব হয়ে আসে, ঠিক সেই সময় হাতিগুলো পার হয়, মানুষের যেটা বলে আর কি। আর আমরা খুঁজে বের করতেছিলাম যে হাতিগুলো আসলে কোন দিক দিয়ে পারাপার হয়, সেই রাস্তাটা খুঁজতেছিলাম। অনেক খোঁজাখুঁজির পরেও যখন রাস্তা পাইতেছিলাম না, তখন আমাদের মুরব্বী আহিনুল ভাই আমাদেরকে বলল যে এই যে এদিক দিয়ে পার হয়, একটা রাস্তা আমাদেরকে দেখাইলো। আহিনুল ভাই চলেন আপনাদের সেই রাস্তাটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে দেখাইতেছে, চলেন, ওই যে আমাদেরকে ডাকতেছে, বলতেছে এদিক দিয়ে পার হয়, তোমরা এদিকে আসো, ক্যামেরা নিয়ে আসো, দেখাই তোমাদের। যেহেতু এটা একটি পাহাড়ি এলাকা, সেই জন্য সন্ধ্যার পরে গাড়ি ঘোড়া খুবই কম চলে, আর সেই সুযোগেই হাতিগুলো মূলত পারাপার হয়। তো আহিনুল ভাই একটা রাস্তা খুঁজে পাইছে, চলেন তাহলে আপনাদেরকে সেই রাস্তাটা দেখাই, আর আপনাদের সাথে আমিও সেই রাস্তাটা দেখি। এই যে দেখেন, এই সেই রাস্তা, জঙ্গলের ভিতর দিয়ে সরু একটা রাস্তা আছে। যেহেতু জঙ্গলের ভিতর দিয়ে সরু একটা রাস্তা আছে, তার মানে হাতি এদিক দিয়ে পারাপার হয়। আচ্ছা, ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা কন্টিনিউ করতেছেন, তার মানে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগতেছে। আর ভালো লাগবে না কেন বলেন, অনেক কষ্ট করেই তো ভিডিওগুলো বানাইছি, তাই না? আপনাদেরকে তো একটি কথা বলতে ভুলেই গেছি, আমরা যে মহলছড়ি টু কাপ্তাই একটি ট্যুর দিয়েছিলাম, সেই ট্যুরের কিন্তু এটা হলো 5 নম্বর পার্ট, আর এটাই হলো শেষ পার্ট। বড় ভাই এখানে হিসু করতেছে, আমি ক্যামেরা ধরে রেখেছি, তো বিষয়টা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর বেয়াদবি ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে। এই যে দেখেন, এখনো খুঁজতেছে রাস্তা আহিনুল ভাই, ঠিক আছে? তো রাস্তা না পেয়ে কিন্তু অলরেডি উনি ফেরত আসতেছে। উনি যেহেতু ফেরত চলে আসলো, তো আপনাদেরকে এখন আর মহলছড়ি টু কাপ্তাইয়ের গল্প শোনাবো না, এখন গল্প শোনাবো আমাদের পেজের বিষয়ে। আমাদের এই ফেসবুক পেজটিতে মূলত আমরা বিভিন্ন রকম ফানি ভিডিও আপলোড করে থাকি। অবশ্যই আমাদের এই ফানি কন্টেন্টগুলো আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একদম ভুলবেন না। যেহেতু আমাদের ফেসবুক পেজটি খুবই ছোট, মাত্র 10,000 ফলোয়ার, তো আপনারা যারা ভিডিওগুলো দেখেন, যারাই দেখেন না কেন, অবশ্যই ছোট্ট করে একটি কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হলো। আপনাদের একটি কমেন্ট পেলে আরো উৎসাহ বেড়ে যায়, কন্টেন্ট তৈরি করার সাহস যোগায় আপনাদের একটি কমেন্ট। তো পরিচিত অপরিচিত যারাই আমাদের ভিডিওগুলো দেখেন, অবশ্যই ছোট্ট করে একটি কমেন্ট করে আমাদেরকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন, এবং আপনাদের ভালো মন্দ মতামত জানাবেন। কোন কোয়ালিটি ভিডিও বানালে আপনাদের ভালো লাগবে, সেই কোয়ালিটির ভিডিও বানানোর চেষ্টা করব আমরা। তো সেই আশা কিন্তু আপনাদের কাছে সবসময় আমরা করি, আর সেই জন্য সবার কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো দেন নাই, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। এই যে দেখেন, গাছের মধ্যে দেখা যাইতেছে, এগুলোকে বলে নাকি ডুমুর ফল। এই ফলগুলো নাকি খুবই গুণাগুণ সম্পন্ন, কিন্তু বিষয়টা হলো এই ফল খাওয়া যায় নাকি খাওয়া যায় না, সেটা কিন্তু আমি নিজেই জানি না ভালোভাবে, ঠিক আছে? তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন। আর এখন আপনাদেরকে দেখাবো দুঃখের একটা বিষয়। হঠাৎ করে আমাদের এক বড় ভাই, যিনি গাড়ি চালাইতেছিল, উনি বলতেছিল যে চাকাগুলো চেঞ্জ করতে হবে, সেই জন্য কিন্তু গাড়ির চাকা চেঞ্জ করার জন্য পুরোপুরি প্রিপারেশন উনি নিচ্ছে, ঠিক আছে? দেখা যাক উনি কিভাবে পরিবর্তন করে। পরিবর্তন করাকালীন আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। বড় ভাই চাকা খুলতে থাকুক, চলেন আপনাদেরকে সুন্দর একদম মনোমুগ্ধকর ভিউগুলো দেখায় নিয়ে আসি। এটাই হলো মহলছড়ি টু কাপ্তাই যে ভ্রমণ দিয়েছিলাম, সেই ভ্রমণের সবচেয়ে সুন্দরতম জায়গা হলো এটাই। সারাদিন ভ্রমণ করে যেই সব জায়গায় গিয়েছি, সবচেয়ে সুন্দর জায়গা ছিল এটাই। এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, কেননা পাহাড়ের একদম চূড়ায় ছিলাম আমরা। তো ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি আমরা। মহলছড়ি টু কাপ্তাই যে ট্যুর দিয়েছিলাম, সেই ট্যুরের এটাই হলো শেষ ভিডিও। তো আগের ভিডিওগুলো যারা দেখেন নাই, অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে আসবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদম ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজটি যদি ফলো দেওয়া না থাকে, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।